নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আচ্ছা, আপনারা কি জানেন এমন এক ঋষির কাহিনী যিনি এক নিঃশ্বাসে পুরো সমুদ্র পান করেছিলেন? শুনতে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এই অলৌকিক ঘটনাই ঘটেছিল অগস্ত্য ঋষির জীবনে। হ্যাঁ, চলুন শুরু করি আজকের কাহিনী অগস্ত্য ঋষির সমুদ্রপান। প্রাচীনকালে যখন অসুরেরা দেবতার সাথে যুদ্ধ করেছিল, তখন তারা আশ্রয় নেয় সমুদ্রের গভীরে। দেবতারা হতবাক, কারণ জলে ডুবে থাকা অসুরদের কাছে পৌঁছনো তাদের পক্ষে অসম্ভব। তখনই তারা আশ্রয় নিলেন মহাশক্তিধর অগস্ত্য ঋষির কাছে। ক্ষুদ্রকায় হলেও তিনি ছিলেন অনন্ত শক্তির আধার। অগস্ত্য সমুদ্রের তীরে দাঁড়িয়ে মৃদু হাসলেন, তারপর এক বিশাল শ্বাস টানলেন আর সমুদ্রের জল তার শরীরে ঢুকে যেতে লাগল। মুহূর্তে তরঙ্গ থেমে গেল, সমুদ্র শুকিয়ে গেল, তলদেশ উন্মোচিত হল। অসুরেরা ভয়ে বেরিয়ে পড়ল, আর দেবতারা সহজেই তাদের পরাস্ত করল। কিন্তু আশ্চর্যের বিষয়, অগস্ত্য সমুদ্রকে চিরতরে গ্রাস করেননি। তিনি শান্ত ধ্যানে বসে আবার নিজের অন্তর থেকে সেই সমুদ্র ফিরিয়ে দিলেন পৃথিবীতে। তরঙ্গ ফিরে এলো, জীবজগৎ বাঁচল, আর প্রকৃতির ভারসাম্য অক্ষুণ্ণ রইল। তাহলে বলুন তো, অগস্ত্য ঋষির সমুদ্রপান এটা কি নিছকই মিথ, নাকি প্রকৃতির গভীর সত্য লুকিয়ে আছে এর ভেতরে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল মিথিক বাংলাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।